খন্দকের যুদ্ধের দিন সমস্ত তাবু উড়ে চলে গেল, কাফের বেঈমানেরা পরাজিত হয়ে গেল, মুসলিমেরা বিজয়ী তুলছে। চারিদিকে সনসন বাতাস, গর্জন দিয়ে বৃষ্টি, প্রখর ঠান্ডা। এই অবস্থায় বিশ্ব নবী রয়েছেন তাবুতে, আর আঁধারে তাবুর পাশে এতগুলি তালোয়ারকে বেঁধে একসঙ্গে যেমন করে নামালে ঝানাক করে যে একটা শব্দ হয়, ওই শব্দটা হলো আল্লাহর নবী শব্দটা শুনলেন আর আঁধারে বললেন, কে সাদ নাকি? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ, আমি এক গুচ্ছ তলোয়ার নিয়ে এসেছি শুধু আপনার জন্যে। সারা রাত জেগে আপনাকে আমি পাহারা দিব। আমি একটা সাদের, আমি আমার হাজার সাদের জানের থেকে একটা নবী মুহাম্মাদের জানের অনেক মূল্য। আল্লাহ বলছে, বল এই লোকটার মিজাজটা কে রকম বানালো, তোর জন্য নিজের দানকে ঢেলে দিচ্ছে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন নবীজি একটা পাথরে উঠতে পারছেন না, কারণ গোটা শরীরটাতে লোহার জামা ছিল, স্বাভাবিকতাই ভারী বেশি হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নিলেন যে বিশ্ব নবী চাইছেন পাথরটাতে উঠলে, ওখানে উঠলে নিশ্চয়ই যুদ্ধের কোনো কাজে লাগবে। তালহা গিয়ে শুয়ে গেলেন, শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পাটা আমার বুকে রেখে আমাকে সিঁড়ি করে উঠে যান। বিশ্ব নবী আবু তালহার বুকে পা রাখলেন এবং আল্লাহর নবীর মুখ থেকে বের হলো, তালহা তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। এরপরে যখন বেঈমানেরা নবীজিকে লক্ষ্য করে তীর ছুটতে শুরু করলো, তখন তালহা গর্তের সামনে দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বের হবেন না, যত তীর আমার দেহের মধ্যে নিব, শুধু একটা নয়, দুটা নয়, 180টা তীর, কেউ বলেছে 280টা তীর নিজের দেহে নিয়েছে, তারপরে রসুলকেও একটা লাগতে দেয়নি। আল্লাহ বলছে, বল এই তালহার মিজাজটা কে বানিয়েছে? এটা কি আমি তোকে প্রাইজ দিইনি? কিন্তু আর একটা জিনিস দিব, তোকে রাজি করব। আর একটা জিনিস দিব, যে জিনিসটা দিব তুই রাজি হয়ে যাবে, তুই রাজি হয়ে যাবে। ভাইরা আমার, এগুলো ভাবার আছে। চরিত্র কত মূল্যবান যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীর চরিত্রটাকে ধীরে 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 বানাচ্ছেন। মায়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে কি বলছেন? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। কত দামি কথা! ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। আল্লাহ বলছে, নিঃস্ব ছিলে, তোর একটা টাকাও ছিল না, আমি আল্লাহ তোকে মালে মালামাল করে দিলাম। জি, আল্লাহর উপহারের ভিতরে যতগুলো আছে তার মধ্যে নবীর বিবিরাও একটা উপহার। নবীর বিবিরা উপহার ছিল না? এক নম্বর বিবিটার নাম খাদিজা। এই খাদিজা কোন সতীনের মুখ দেখেননি। খাদিজা যতদিন বেঁচে ছিলেন বিশ্বনবী দ্বিতীয় কোনো বৈবাহিক আবদ্ধে আবদ্ধিত হননি। অতএব একটি বিবি হচ্ছেন খাদিজা। আল্লাহ রসুলকে এবার বলছেন, হে নবী,
খাদিজা কত বড় তোমার জন্য নিয়ামত ছিল, কেমন মেয়ে নির্বাচন আমি করে দিয়েছিলাম তোমাকে। বিশ্বনবী তিলে 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 আস্তে আস্তে জওয়ান হয়ে গেল। 25 বছর ঢুকতে চলেছে, 24 ক্রস করে দিয়েছে। এমন সময় আবু তালেব লোককে বলছে, এতিমটাকে কষ্ট করে মানুষ করলাম, শুধু যদি একটা বউ আর একটা খাওয়ার ব্যবসা হয়ে যায়, তাহলে আমি নিশ্চিন্তের শ্বাস ফেলতে পারবো। যাকে তাকে বলছে একটা বউ দেখে দাও না জি, আমার ভাতিজার লেগে একটা বউ দেখে দাও। আর একটা কাজ হলে ভালো হয়। কি করে খাবে ও? কিছুই তো জানে না, লেখাপড়া জানে না, একটা কাজের ব্যবস্থা করে দাও। কেউ খবর দিল আবু তালেবকে, আবু তালেব তুমি জানো মক্কাতে একটা জমিদার ফ্যামিলির মেয়ে আছে, বিরাট রাজ ফ্যামিলির মেয়ে, তার নাম খাদিজা। ও লোককে ব্যবসা দেয় কন্ট্রাক্টে, আমার মাল তুই খাটবি, অর্ধেক অর্ধেক ভাগা, যা চলে যা। তো বলছে ঠিকই নাকি? বলে হ্যাঁ। তো আবু তালেব বলছে তাহলে ওকে দেখা করবো। সকালবেলায় উঠে বলছে, বেটা মোহাম্মদ চলো, তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা চলো। খাদিজার বাড়িতে গেল, খাদিজা 2 জনকে বসতে দিয়েছে। এবার খাদিজা নবীজি বসে আছেন, আবু তালেব বসে আছেন। আবু তালেব বলছেন, ও মা খাদিজা, ও বেটি খাদিজা, এটা আমার ভাতিজা মোহাম্মদ। মায়ের পেটে ছিল, আব্বা মারা গেছে, আর পৃথিবীতে 6 বছরে মা মারা গেছে। এতিমটাকে আমি তিলে তিলে এনে 24 বছরের ঘরে 22-23-এ ঢুকিয়ে দিলাম। এখন যদি তুমি একটা ব্যবসা কিছু দাও, তোমার কাছে বিজনেসের জন্য এসেছি, তাহলে আমার জানটা বেঁচে যেত। খাদিজা এমনি করে দেখছে, একবার করে রসুলকে দেখছে, আর একবার করে আবু তালেবের সঙ্গে কথা বলছে। হ্যাঁ দিব, ব্যবসা তো, হ্যাঁ কাপড়ের ব্যবসা, হ্যাঁ হবে। আবার দেখছে। কেন দেখছেন? খাদিজা পণ্ডিত মেয়ে ছিলেন, যেমন বানাত মাদ্রাসায় মেয়েরা পড়ছে, উনি ছিলেন তৌরাতের হাফিজা। তার আগের কিতাব, কোরআনের আগের কিতাব তৌরাতের হাফিজা এবং তফসির সহ। তো ওই যে তৌরাতে লেখা আছে যে শেষ নবী আসবে, তার চেহারাটা হবে লাজুক লাজুক, এবং তার চুলটা হবে একটু ভাঁজ দিয়ে ঘুমড়া করা, এবং নাকটা এরকম হবে, মুখটা এরকম হবে, চেহারাটা এরকম হবে। ও তৌরাতে পড়েছে আর তার সঙ্গে একবার করে মিলাইছে। কিন্তু আর মনটা খালি বলছে যে পিঠের কাপড়টা সরে গেলে ভালো হতো। কেন? যেমন স্ট্যাম্প মারে কাগজে, প্রত্যেকটি নবীর পিঠে আল্লাহর একটা স্ট্যাম্প ছিল, কবুতরের ডিমের মতো ঘাড়ের কাছে, ওইটাকে মাহরে নবুয়াত বলা হয়। তো ওটা রসুলের ছিল। আবার ঘুরছে, আবার কথা বলছে। কিন্তু খাদিজা লক্ষ্য করেছে 24, 22, 23, 24 বছরের যুবক, ঘাটটা যে নামও করে আছে, লাজুক লাজুক বাপ, তারপরেও কোনো মেয়ের দিকে নজর তুলে তাকাচ্ছে না। তখন খাদিজা দেখছে বড় চরিত্রবান মানুষ, বড় চরিত্রবান যুবক, এটাই আখিরি পয়গম্বর হবে। ও আর ক্লিয়ার করতে পারছে না যে শেষকালে ব্যবসার কথাটা হয়েই গেল পাকা। ঠিক আছে, ও কালকে পাঠিয়ে দেবেন আপনার ভাতিজাকে, ওকে ব্যবসা দিয়ে দিব। সকালবেলায় বিশ্বনবী গিয়ে পৌঁছালেন, এরকম করে আছে, নজর তুলে না।
কাপড় চোপড় গুছিয়ে চাদর রুমাল যা সেই যুগের কাপড় একদম বড় একটা বোঝা বানালেন খাদিজা। খাদিজা মনে মনে করছে যদি নবী হয় তো একে কষ্ট না দিয়ে এক কাজ করি, একটা গোলাম দিয়ে দিই ওর সঙ্গে। মাইসারা বলে একটা গোলামকে ডাকলে, মাইসারা, মাইসারা রে। বলে জি মালকিন বলেন। বলে মাইসারা শোনো, এই যে কাপড়গুলো দিলাম এই ব্যবসাটার মালিক হলাম আমি, আর ব্যবসাটার ম্যানেজার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তুমি হবে গোলাম, বোঝা তুমি বইবে এবং বিজনেসও করবে। বেরিয়ে গেল। বিশ্বনবী মক্কা থেকে বেরিয়ে চলে গেলেন, শামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যে বেচতে 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 শাম চলে যাব, আবার মাল কিনবো, আবার বেচবো, চলবে এখন বেশ কিছুদিন লম্বা ব্যবসা। মাইসারা চলে গেল। খাদিজার এবার মনে পড়েছে কি জানেন, এই জিনিসটা ভুল হয়ে গেল গো। তওরাতে বলছে ওর অনেক জানের দুশ্মন হবে, বলে গেল। ফোন তো নাই যে আটকিয়ে দেবে, চলেই গেল। তা এই যে ওর মগজে একটা জিনিস ঢুকে গেল যে ওর মেলায় দুশ্মন হবে জানকে মারার লেগে, তো খাদিজার ভিতরে একটা ছটফটানি ভাব থেকে গেল। এ ভাব আর বের হচ্ছে না। বিশ্বনবী চলে গেলেন। যেতে যেতে বেশ লম্বা টাইম বিজনেস করতে 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 এক সময় মাইসারাকে বলছে, মাইসারা আমার বেশ কয়েকদিন হয়ে গেল, অনেক লম্বা টাইম সফরে এসেছি, আজকে আমাকে বড় ক্লান্ত লাগছে। মাইসারা মালটা তুমি নামাও, মালের কাছে তুমি বসো, মালটা থেকে তুমি জোগাও, এটাকে তুমি গার্ড করো, এটাকে তুমি আগলে রাখো, আমি একটু রেস্ট করে নি। নবীজি ওখানে শুয়েছেন তো ঘুমিয়ে গেছে। রাস্তার ধারে কোনো গাছতলায় ঘুমিয়ে গেছে। এমন সময় একটা পাদ্রী পোপ পাপায়ে আজম খ্রিস্টানদের মৌলবি ওই রাস্তা দিয়ে পেরিয়ে গেছে। একা লয়, ওর পেছনে 20-50-100 খানা ওর শিষ্য যেছে খালি পিছে পিছে। ও সামনে হাঁটছে, শিষ্যরা পেছনে হাঁটছে। যেতে যেতে দূরে থেকে দেখছে ওই একটা কাপড়ওয়ালা আছে আর একটা গাছতলাতে কে শুয়ে আছে। যেতে যেতে যখন কাছে হয়ে গেছে তো থমকে দাঁড়িয়ে গেল, এমনি করে তাকিয়ে আছে। নবীজি ঘুমাচ্ছে, ওর নজর আর হিলে না, নজর যেন আটকিয়ে গেছে। তখন জেগে আছে, ওকে জিজ্ঞেস করছে, ওই ছেলে তোর নাম কি রে? মাইসারা। ঘুমিয়েছ, ওর নাম কি? মোহাম্মদ। মা বাপ আছে? না। বাপের নাম কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। বাড়ি কোথায় রে? মক্কা। সব যখন বলে দিলে তখন ওই পণ্ডিত বলছে, মাইসারা তুমি মোহাম্মদকে ঘুম থেকে উঠাও, উঠিয়ে নিয়ে শাম থেকে তাড়াতাড়ি তুমি মক্কায় চলে যাও, এটা শেষ নবী হবে, সমস্ত লক্ষণটা এর ভিতরে রয়েছে, এর দুশ্মনের ছড়াছড়ি লেগে গেছে, অতএব তুমি নিজের দেশে ফিরে চলে যাও। বিশ্বনবী উঠলেন, মা বোন, বিশ্বনবী উঠলেন আর মাইসারা নিয়ে কথা বলে চলেন ফিরি দেশে। খাদিজা খালি পাহাড়ে উঠছে আর ঘরে উঠছে আর এমনি করে দেখছে, আজকেও এলো না, আর আসছে না, আজকেও এলো না। ওর মনের বেচৈন থামে না। শেষকালে দেখছে ও আসছে দুজনা, হ্যাঁ ওরাই হবে। সাইজ দেখে বুঝে নিয়েছে, জানটা শান্তি পেল, হ্যাঁ দেশে ফিরছে। বিশ্বনবী গেলেন, মাল আর হিসাব বুঝিয়ে দিলেন।
যতজন ব্যবসা করত তার থেকে অনেক গুণে বেশি লাভ বুঝিয়ে দিলেন। লাভ বোঝানো হয়ে গেল, যেটা ভাগাভাগি হয়ে গেল, অর্ধেক ভাগটা নিয়ে গিয়ে হাতে করে আবু তালেবের হাতে দিয়ে বলছে, চাচা তোমার এতিম ভাতিজা ইনকাম করতে শিখে নিয়েছে, তুমি দোয়া করো আর আমার দুনিয়া করা অসুবিধা হবে না। আবু তালেব মালটা হাতে ধরে দোয়া করলেন আর কাঁদলেন, বললেন, বাবা আল্লাহ তোকে সুখে রাখো, শুধু এবার একটা বউ যদি পেয়ে যায় তাহলে আমার ডিউটি শেষ। আবু তালেব খুশিতে কেঁদে ফেললেন, আমার ভাতিজা ইনকাম করছে রে, আমার ভাতিজা কত ইনকাম করেছে রে, আমার ভাতিজা। খুশিতে কেঁদে ফেললেন। এরপরে খাদিজা মাইসারাকে আলাদা ডেকে বলছে, মাইসারা তোকে যে লোকটার সঙ্গে পাঠিয়েছিলাম ওর ব্যাপারে কিছু বলবি? বল, ওর চরিত্র কেমন বলতো, ওর চরিত্রটা কেমন বল, ওর আখলাকটা কেমন বল। খাদিজাকে বলছেন, মালকিন আমি তোমার ঘরের কৃতদাস গোলাম, ওই লোকটার ব্যাপারে আমি লম্বা চওড়া কথা বলবো না, মাত্র 3খানা কথা বলবো রে খাদিজা। 1 নম্বর, মরুভূমিতে যতদিন ঘুরেছে না জানি কের হুকুম লোকটি বাকে, আমাদেরকে কোনোদিন রোদ লাগেনি, আল্লাহর মেঘ যেন আমাদেরকে ছায়া করেছে। 2 নম্বরে, খাদিজা রে ওই লোকটা এত আখলাকওয়ালা চরিত্রওয়ালা, সফরে যত দিন থেকেছি এর মতো ভালো মানুষ পৃথিবীতে দেখিনি। আর 3 নম্বরটা শুনে নাও, যখন আমরা সামনে ছিলাম লোকটি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিল, একজন নাসারাদের খ্রিস্টানদের পাদ্রী এসে বলল, মাইসারা রে এই ছেলেটি আখিরি পয়গম্বর হবে। মা বোন, খাদিজার ভিতরে যে ধোঁয়াশাটা ছিল ওটা কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। মুখ খুলেন, খাদিজার ভিতরে যে ধোঁয়াশা ছিল সেটা কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। খাদিজা এবার মনটাতে 3-4 রকম করছে, আমাকে বিয়ে করবে না, করবে না, আমি তো বুড়ি, 40 বয়স, ও তো 25 বছরের উত্তাল যুবক। আবার মনটা বলছে, বলে দেখি কেন, করুক আর না করুক, এটা তো কথা বলা যেতে পারে, অসুবিধা কি আছে। আবার মনে হচ্ছে না, নিয়ে খাদিজা শেষমেশ সিদ্ধান্ত নিল, পাঠাই খবর। নাফিসা খাদিজার সম্পর্কে ফুফি নাফিসাকে ডেকে বলল, না দাদি সম্পর্কে পাড়া সম্পর্ক দাদি। নাদিজা ডেকে বলল, দাদিজি আমার খাদিজা রাজি আছি, বৈবাহিক আবদ্ধে আমি মোহাম্মদের সঙ্গে বসতে বিয়েতে। হে দাদি তুমি আমার খবরটা, খাদিজার খবরটা মোহাম্মদের কাছে পৌঁছে দাও। এরপরে যদি আমি বলি তাহলে আমার উপরে বদনাম হবে, আমাকে মারবে মাইকম্যান। বলবো না, যা হচ্ছে হোক গা। চুপ করেন। ভাইয়া, পৃথিবীতে যত মাইক আছে সব মাইকই একই, যাদের ভালো তাদেরও এক, এখানেও তাই এক। এখানে যে মালের কম আছে তা নাই, কিন্তু মাইক সব বাসই এক, একটা অ্যাক্সিডেন্ট হয় আর একটা ভালো যায়। মানে মেন হচ্ছে ড্রাইভারকে নিয়ে বিপদ, মাইকটা খারাপ লাগে। মাইক তো কোম্পানি, তাহলে আহুজা কোম্পানিকে বলতে হবে তোর মাইক খারাপ। মাইক ঠিক, মেশিন ঠিক, টাঙ্গা হয়নি। যতগুলো চোঙ্গা আছে সব জিব্রাইল আর মিকাইলকে দিয়ে দিয়েছে, এখানে কিছুই রাখেনি।
এই রকম স্টেজে 1 2 3, 3 3 6, 3 3 9, 10 খানা চোং লাগতো, তাহলে তোলপার হতো। সব রাস্তায় রাস্তায় দিয়ে দিয়েছে। আমি বাড়ি থেকে বায়ন গলা শুনছিলাম, শোনা যাচ্ছে স্পষ্ট, মাইক ভালো, মাইক খারাপ নয়, কিন্তু এইখানে কিছুই দেয়নি। এইটাই হয়ে গেছে ভেজাল। এখন কি করব বলেন? আমাকে আর চাপ দিয়েন না, আমি আর 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দিই, ইনকমপ্লিটই থাকবে, কারণ জান যে কথা বলা কঠিন হবে। আমি যদি কসম করতে বলেন আপনারা তো কসম করব, এখন সামনে 2 মাস আর বায়ান ভালোভাবে করতে পারবো না, কারণ আমার এটা প্রায় প্রায় 17-18 বছর চলছে এই পেশাটা, আরো বেশি হবে, 20 বছর 22 বছর চলছে। তার মানে আমার আইডিয়া হয়ে গেছে আজকে গলার যে অবস্থা হলো তাতে আমার 2 মাস জলসা করতে কঠিন হবে। এটা কে আমার চালিয়ে দেবে? তো যাই হোক, এবার আপনারা শুনেন, খাদিজা যে খবরটা পাঠিয়ে দিল, তো নাফিসা গিয়ে কাকে বলছে জানেন? আবু তালেবকে। আবু তালেব আরো তো বলবো 2000, 3000, 25, 30,000, 400, 500, 1000 টন ধান আমি জমা করব। লোক ভিড় ভিড় করে দৌড়ছে, কুইন্টলে 200 টাকা বেশি দিয়েছি, ঘর থেকে নিয়ে দৌড়ছে কাঁধে করে, কিন্তু আমি একটা ধানের স্যাম্পেল দিয়ে দিয়েছি, এইটা নিব। জি, যে কোনো একটা ধানের নাম বলেন আপনাদের দেশে। হ্যাঁ, বিবি এখনই বলেন, আমি এইটা নিব। এবার বলেন বাকি ধান এলে আর চলবে? ঘুরে যাও, গাড়ি ঘুরে যাও। আমি তো একটা লোভ বনিনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে লক্ষ কোটি মানুষ পাঠালাম, শুধু তাই নয়, 100 লক্ষ নবী পাঠালাম। তো আমার জান্নাতের স্যাম্পেল হচ্ছে কে? আমি তোমাদেরকে ওই চরিত্রটা চাইছি যেটা আমি স্যাম্পেল হিসেবে তোমাদেরকে দিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার কাছে ওই চরিত্র, আমার কাছে ওই আখলাক, আমার কাছে ওই স্বভাবটা গ্রহণযোগ্য হবে যেটা আমার নবীর ভিতরে ছিল। যেটা আমার নবীর ভিতরে ছিল। আমি এই চরিত্রটা চাইছি, আমি অন্য চরিত্র চাইনি। আমি এই আখলাকটা চাইছি। আমার রসুলের মতো তোমাদের আখলাকটা যার যার হবে, সে সে আমার কাছে গ্রহণযোগ্য হবে, বাকি গ্রহণযোগ্য হবে না। ভাইরা আমার, এবারে একটা গোটা সূরা, এই সূরাটা আল্লাহ বিশ্ব নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন। এই সূরাটা আল্লাহ বিশ্ব নবীকে হুমকি দিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীর চরিত্রের পরীক্ষা নিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীকে সুন্দর করে মহব্বতের সঙ্গে সান্ত্বনা দিয়েছেন। এই সূরাটাতে আল্লাহ বিশ্ব নবীকে কেন্দ্র করে নাজিল করেছেন। সূরাটার নাম দুহা। আল্লাহ বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। মাইক ভাই তোমাদের ভালো হয়নি, বারবার বলা করাইও না। এক জায়গায় বলেছিলাম মাইক খারাপ, তো আমাকে পরে ফোন করে বলছে আমার বিজনেসের শেষ করে দিয়ে চলে গেলেন আপনি।
কিন্তু আমি কি বলবো? আমাকে একটা আম দিয়েছেন, যদি টক লাগে তো আমি টক বলবো না, মিষ্টি বলবো? খুব কষ্ট হচ্ছে আপনাদের মাইকে বলতে। হালকা পেছন থেকে ফিডব্যাক দেন, হালকা মিষ্টি সাউন্ড দেন, নাহলে আমাদের প্রতিদিন বকা কাজ। কালকে আর বকতে পারবো না। সূরাটার নামটা দেখেন কেমন, লোহা। তোর কপালে খারাপই আছে। তুই কি আমাকে ভাবছিস যে তোর থেকে আমি ছোট ছেলে? নামা নামা, হঠাৎই হবে। আরো নামা, তুই আরো নামা। হাজির। এবার দেখেন সূরাটার নাম কি বললাম? দোহা। সবাই বলেন দোহা। জোহা মানে জানেন পূর্ব দিক কোনটা গো? এটা পেছন দিকটা পূর্ব দিক। দোহা মানে উদীয়মান সূর্য। উদীয়মান সূর্য, উদীয়মান সূর্য। দোহা মানে সূর্য যখন প্রথম উঠে ওর পাওয়ার থাকে না, ঠিক 9টার পর থেকে ও পাওয়ার ছাড়তে শুরু করে, ছাড়তে ছাড়তে 12টা পর্যন্ত প্রখর মারে। তারপরে 2টোর পর থেকে আবার ঠান্ডা হতে শুরু করে, আস্তে 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 গিয়ে একবারে নরম হয়ে পৃথিবী থেকে চলে যায়। প্রত্যেকটি মানুষের জীবন তাই। প্রথম বাচ্চা ছেলে, তারপরে জোয়ান, উগ্রমতি, তোলপাড়, যৌবনের ঢেউ, হতে হতে একদম মিডিল বয়সে এসে মস্তিষ্ক ঠান্ডা, ভালো মিজাজ, আস্তে আস্তে বার্ধক্য, শেষকালে ব্রেন ক্ষয়ে গেল, চলে গেল। তা আল্লাহ জোহাটাকে ধরলেন যুবককালটাকে। ও দোহা, বিশ্ব নবীকে বলছেন, হে আমার নবী, আমি উদীয়মান সূর্যের কসম করে তোমাকে বলছি। কেউ বলেছে না, ওয়াদ্দোহা বলতে বিশ্ব নবীর যৌবন কালকে বলা হয়েছে। উদীয়মান সূর্য, তিনি পৃথিবীতে আলো এনেছিলেন, যে আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে গেছে। কেউ বলছে না, ওয়াদ্দোহা বলতে সূর্যের প্রখরতার টাইম। বিশ্বে যত যুবক আছে, শিশু অবস্থায় চরিত্র নষ্ট হয় না, যখনই তার ভিতরে যৌবনের প্রখর আসে, ও আমার বেটির দল, যখনই যৌন তরঙ্গ পৌঁছায় সমস্ত যুবক যুবতীর ওপরে, ওটাই হচ্ছে বেলা 9টা থেকে 12টা পর্যন্ত সূর্যের মতো। তাই আমার আল্লাহ ওই টাইমটার কসম করে বলছে, হে যুবক যুবতী, পৃথিবীর যত ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে, রকেটের ব্রেক আছে, ট্রেনের ব্রেক আছে, স্টেট বাসের ব্রেক আছে, বাসের ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, কার থেকে হার্ড ব্রেক যুবক তোমাকে লাগবে, কারণ তোমার গাড়ি এখন উত্তাল হয়ে গেছে। এই অবস্থায় যদি তুমি নিজের জীবন যৌবনে ব্রেক না লাগাও, চরিত্রে ফ্র্যাকচার হয়ে যাবে। আর চরিত্র একবার চলে গেলে ওই দাগটা মুছার মতো পৃথিবীতে কোনো ডাস্টার নাই। চরিত্র বড় নোংরা জিনিস। একটা উদাহরণ দিই, আমি আপনাদের গায়ের ইমাম, 15-16 বছর 20 বছর ইমামতি করছি। গায়ের লোকের এত ভরসা হয়ে গেছে, টোটাল মসজিদের হিসাব আমার হাতে ছেড়ে দিয়েছে। কমিটির মধ্যে ঝামেলা, হিসাব নিয়ে বসেছে, তো আমাকে নিয়ে বসেছে। 20,000-এর গোলমাল, মিলাইতে পারছি না। কমিটির কাছে আমি চোর হয়ে গেলাম, চোর। কমিটি আমার নাম দিল চোর। কমিটির 10টা ছেলে বসে বলছে, আর যা হয়ে গেছে হয়ে গেছে, মৌলবী সাহেব মানুষ, এটা আর প্রকাশ করে লাভ নাই। মৌলবীকে বলে দে, এই তো আজকে মাসের হলো 25 তারিখ, এই মাসের শেষ তারিখে যেন চলে যায়, আমরা মৌলবী দেখে নিব। চোরের পেছনে নামাজ পড়ব না। চুপচাপ আমাকে বিদায়ের ঘোষণা দিয়ে দিল।
ডিসেম্বরের 31 তারিখে চলে গেলাম। এবার ইমাম আসতে লাগলো, ইন্টারভিউ চলছে, কেউ 2 মাস থাকছে, কেউ 4 মাস থাকছে, আর টিকছে না ইমাম। যখন ইমাম টিকছে না, এই করে 2 বছর পেরিয়ে গেল, কমিটি আবার বসলো, না রে ভুল হয়ে গিয়ে হিসাবটা গোলমাল হয়েছে, কিন্তু লোকটা ভালো ছিল, অখিটা আমাদের গায়ে ওই লোকটাই সুটেল। আবার ডাকলো, আবার এলাম, আমারও মহব্বত ছিল। জুমাতে দাঁড়িয়ে বলল, মৌলানার সাথে আমাদের যা হয়েছে মাফামাফি, খালাস, আপনি আবার থাকেন। থাকতে লাগলাম। ঠিক 1 বছর পরে আপনার বেটির বিয়ে দিলেন, আমারই ছাত্রী। বিয়াই এসছে বেড়াতে, বৌমাকে আনতে এসেছে, দিয়ে আমার খুতবা শুনছে। ভাত খেতে খেতে বিয়াই আপনাকে বলছে, মৌলভী একটা রেখেছেন ভাই, খুতবা শুনে জান ঠান্ডা হয়ে গেল। এত দামি মৌলভী দেখিনি, সুবহানাল্লাহ, খুতবাটা শুনলাম তো জান ঠান্ডা হয়ে গেল। তখন আপনি ভাত খেতে খেতে বলছে, হ্যাঁ লোকটা ভালো, খালি মাঝে একবার 20,000 টাকা চুরি করেছিল। চরিত্র মুছার কোন ডাস্টার পৃথিবীতে নেই। কথা ঠিক বলেছি না বল? মানুষ মরে যায় কিন্তু চরিত্র মরে না, চরিত্রের আত্মা নাই। তার কাছে আজরাইল আসে না। কখন ফেরাউন মরেছে আজও তার জন্য মানুষ লানত করে, আজও দেখতে পারে না কাকে, আবু জাহেলকে। কোনো একটা ডাকাত মারা গেছে, সাইডে মোটরসাইকেলে পেরিয়ে গেছে, বলছে এটা অমুক ডাকাতের কবর। বড় মাপের জিনিস। কথা বুঝাতে পারলাম? যে আমার আল্লাহ বলছেন, নবী হে, আমার খালি এটা পূব দিক মনে হচ্ছে, যেন হাত চলে গেছে। নবী হে, তোমাকে উদীয়মান সূর্যের কসম দিছে। সূর্য যেমন বিশ্বকে আলো দেয়, উত্তাল হয়ে উঠে, প্রত্যেকটি যুবক যুবতী একবার উত্তাল হয়। তারপরের কসমটা দেখেন, ওয়াল্লাইলি ইযা সাজা, চলমান রাত্রির আমি কসম দিছি। যখনই মাগরিব হলো, এটা সন্ধ্যা হলো, এসা হয়ে গেল, এটাকে চলমান রাত বলা যাবে। আর চলমান রাত মানে যখন তুমি যুবক যুবতী হবে, তাদের চরিত্রগুলো বেশি সন্ধ্যার দিকেই নোংরা হয়। কথা বুঝাতে পারছি? যারা চরিত্রহীন, তাদের কখন চরিত্রটা নষ্ট হয়? ঠিক রাত 8টা-9টার দিকে। চলমান রাত্রির কসম দিচ্ছি, আল্লাহ বলছে এই জায়গাটাও সাবধান, এই জায়গাটাও সাবধান। চলমান রাত্রির কসম, এই জায়গাটা সাবধান। ভাইয়া, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রসুলের সঙ্গে বেশ কিছুদিন ওহি জোয়া আসা বন্ধ হয়ে গেছে। ওহি জোয়া আসা বন্ধ হয়ে গেছে। এই ছেলেটা অতীব মহব্বতের ছেলে, আমার সঙ্গে মাসে 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 কথা হয়, কথা হয়, কথা হয়, কথা হয়। হঠাৎ আমার আর ফোনও ধরছে না, কথাও বলছে না, ফোনও ধরছে না, কথাও বলছে না। তখন আমার বিবেকটা আমাকে বলছে, নিশ্চয় আমার কোনো বদনাম শুনলো নাকি রে, আমার চরিত্রে কোনো দাগ লাগলো নাকি। সত্য একটা ঘটনা বলি। বাংলাদেশে একজন বিখ্যাত আলেম আছেন, ওবার ইন্ডিয়ার ছাত্র, ওই বাংলাদেশেরই শিক্ষক তিনি। তো প্রায় কথা হয় তেনার সঙ্গে আমার ইমতে, হোয়াটসঅ্যাপে, ফোনে। 6 মাস থেকে পাচ্ছি না, খুব চেষ্টা করছি, পাচ্ছি না, লোক পাঠাচ্ছি, তাও পাচ্ছি না। আমার টেনশন হয়ে গেল, নিশ্চয়ই আমার কোনো বদনাম শুনেছেন। ঠিক আল্লাহ রসুলের সেম ঘটনা হলো। জিবরাইল আসছে না, আর ওহি আসছে না। বিশ্বনবী ভারাক্রান্ত হয়ে গেল, মনে মনে চিন্তা করে, না জানি আল্লাহ আমাকে ছেড়ে দিল
আমার কোনো ত্রুটি পেল, আমার ভালোবাসা কেন আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক কেন শেষ হয়ে গেল। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে কয়েকদিন ওহী বন্ধ ছিল, আল্লাহ রসুল ভারাক্রান্ত, মনে শান্তি নাই, চলতে ফিরতে উঠতে খেতে কোনো দিকেই নবীজি শান্তি পেয়েছেন না। তখন বিশ্ব নবী অনেক টেনশনে পড়ে গেছে। এমন একটা সময় শুরু হলো বন্ধু, এমন একটা সময় এলো যে আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে। গলাটা পুরো বসে গেল, এই মাইকে পারবো না, মাইক ছিল পরশু। তো মনে হয় যেন আমাকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। রসুল টেনশন, মন ভালো নাই রসুলের। কেন এটা ঘটেছিল জানেন? কুত্তার বাচ্চা, মানে কুকুরের যে ছোট বাচ্চা হয়, একটা বাচ্চা মরে গিয়ে রসুলের খাটের তলায় থেকে গেছে। আর কুত্তার বাচ্চা যেখানে থাকবে ওখানে ফেরেশতা আসবে না। কি আল্লাহর হুকুম, মরা তাও নষ্ট হয়নি, পচেনি, গন্ধ হয়নি। তো আম্মা জান আয়েশা ঘরটা ঝাড়ু দিতে ঢুকেছে, ঝাড়ু দিতে দিতে এমনি করে দেখছে কি ব্যাপার, ঝাড়ুতে বাঁধছে কে, টেনে দেখছে একটা কুত্তার বাচ্চা। ওটাকে আম্মা জান আয়েশা ঝাড়ুর উপরে চাপিয়ে নিয়ে গিয়ে যখনই বাইরে ছুড়ে দিলেন, যেই বাইরে ছুড়ে দেওয়া, এমন সময় জিবরাইল আমিন এসে বলছেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেয়নি এবং তোমার উপরও নারাজ হয়নি। আপনারা কেউ কোনো কথা বলবেন না, 2 মিনিট টাইম দিয়েছি, কেউ কথা বলবেন না। মাইকম্যান ভাই, ওই দিককার বক্সটা দেখি কোথায় আছে, ওই দিককার বক্সটা ওখানে আছে। আচ্ছা, বক্স দুটাকে পুরো বন্ধ করে দেন, একবার করেন, একবার হরেনটা চালান তো দেখি, ফুল দেন, আরো দেন, আপনার ফুল পাওয়ার দেন, আর একটু দেন। আচ্ছা, এরপরে আপনারা একটা কাজ করেন, বক্সটা না চালিয়ে এই দিক থেকে কিংবা এই দিক থেকে কোনো একটা হরেনকে দূরে থেকে স্টেজের দিকে ঘুরিয়ে দেন, কাজ হয়ে যাবে। মাইক ছিল পরশু, তো একটু ধৈর্য ধরে শুনেন, আমি একটু ধৈর্য ধরে চালাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল এসে বললেন, আল্লাহ বললেন যাও বলো, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, নবী হে, তোমাকে আল্লাহ ছেড়ে দেয়নি, তোমার উপরে আল্লাহ নারাজ হননি। মনটা খানিক খুশি হলো, তাহলে আমার চরিত্রে কিছু গোলমাল হয়নি। যাক, ওই কুত্তার বাচ্চাটার কারণে এই ঘটনাটা ঘটেছে। আর যে কদিন জিবরাইল আসেনি, এ বেঈমান কাফের মুশরিকেরা আল্লাহ রসুলকে জ্বালাতে শুরু করেছে। এই কই রে, কই সেই লোকটা? আবার জিবরাইল করে শয়তান বলছে, কই সে শয়তানটা বলতো যে আল্লাহর কাছ থেকে খবর এনে দিছি, কই তোর আল্লাহর যোগাযোগ, কি হয়েছে তোদের, আল্লাহর সাথে কানেকশন কাটলো কেন? দেখেন, দিয়ে একটা কৌতূহল দিচ্ছেন আল্লাহ আয়াতে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তোমার পৃথিবী থেকে আখিরাত অনেক ভালো। নবী হে, তোমার পৃথিবীকে তুমি ধন্য দিও না, তোমার আখিরাত অনেক ভালো, আমি তোমার আখিরাতকে সাজিয়ে রেখেছি। অতএব
পৃথিবী থেকে তোমার আখেরাত অনেক গুণে ভালো। এবার একটা কৌতূহল দিচ্ছেন আল্লাহ কেমন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াদ-দুহা